কি করছো দাদা? জয় বাংলা বলছো তুমি? ও আচ্ছা বলো। পিছনে কিটা? হ্যাঁ, বঙ্গবন্ধু নাচেল ভাইয়া। ও, শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা কোথায়? কবে আসবে? ও আচ্ছা, কী নিয়ে আসবে? কার জন্যে? তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে। নেতারা কি দেয় না? নেতারা দেয় না? আমার দাদাভাই বহুত দিন ধরে বলতো যে শেখ হাসিনা মিষ্টি নিয়ে আসবে, কিন্তু কোনো নেতারা আজ পর্যন্ত দিল না। এটা খুব মনে দুঃখ, দুঃখ, বিরাট দুঃখের ব্যাপার। হাজার হাজার নেতা, কোটি কোটি আছে টাকা, কিন্তু তারা আমার দাদাভাইকে মিষ্টি খেতে দিল না, ঈদ বোনাস দিল না। আমার দাদাভাই বহুত জয় বাংলা বলেছে এই পর্যন্ত। বিরাট দুঃখের ভেতর, মনে খুব আঘাত লাগে, মনে খুব আঘাত লাগে। আঘাত নিয়েই বলে যাচ্ছি, বলবো ইনশাল্লাহ। তবে একটা কথা আমি বলে যাই, চ্যালেঞ্জ করলাম, লিস্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। এইসব নেতারা দেশে আসতে পারবে না। বিদেশেই তারা মার খাবে, ওরা দেশে আসবে না, ওদের বিদেশেই মারতে হবে। ওরা দেশে আসবে না, ওদের বিদেশেই মারতে হবে। বাংলার প্রথম হাতিয়ার বাস। যাদের কানে ঢোকে না তারা পথ পদবি তৃণমূলে বেঁচেছে। 4 লাখ 5 লাখ 6 লাখ করে নিজে ঘুরে দেখেছি, শুনেছি। কিন্তু এই শিশু বাচ্চা মিষ্টি খেতে চেয়েছে, শেখ হাসিনা আনবে, কিন্তু নেতারা দেবে না। কারণ তারা হচ্ছে জমিদার। শেখ হাসিনাকে তারা কর্মী বানিয়ে নিয়েছে, আর আমরা হচ্ছে শেখ হাসিনার কর্মী, দলের বিনা মজুরির চাকর। তাই আমাদের শিশু বাচ্চাদেরও তারা দেবে না। এই দিন নয় রে, আরো দিন আছে। এই কাওয়ালিক আর কুত্তালিক, তোদের বলে গেলাম শেখ হাসিনা আসবে। যারা জনগণ কর্মী শিশু বাচ্চাদেরও খবর নিস না, তোদের পাছার চামড়া থাকবে না। আমি পাগল বলে গেলাম। তোরা দেশে আর বিদেশে মার খাবি, সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনা দেশে ঢুকার পরেই অর্ডার হবে, হুকুম হবে। তোদের গুদের চামড়া, তোর নেতা, তোর কুট তালিকার কাওয়ালিক, কত কাকা করতে পারিস আর কত ঘেউ করতে পারিস, তখন তোদের বোঝা যাবে যে তোর কত কাকা করার শক্তি আছে। তোর গুদের চামড়া, বাংলার প্রথম হাতিয়ার বাস আর মূলো। শেখ হাসিনা আমাদের মূল্যায়ন করবে না। আমরা যারা দেশে আছি, তোদের গুদের ভেতর লম্বা মোটা মূলো দেওয়া হবে। শালার বেটা শালা কাওয়ালিক, আর শালার বেটা শালা কুত্তালিক, শালা কুত্তার বাচ্চা কুত্তালিক, শালা কাউয়ার বাচ্চা কাওয়ালিক।